নমস্কার, আপনারা দেখছেন বাস্তবের সন্ধানে। হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর মঙ্গলবার প্রথমবারের মতো সরকারি সফরে জেলায় পৌঁছান মন্ত্রী কৌশিক রায়। তার আগমনকে ঘিরে জেলা জুড়ে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। হাইলাকান্দির বিধায়ক ডক্টর মিলন দাসের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকদের একটি বর্ণাঢ্য পদযাত্রা অনুষ্ঠিত হয়, যা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম করে রবীন্দ্র ভবনে এসে শেষ হয়। রবীন্দ্র ভবনে জেলা বিজেপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের উদ্যোগে মন্ত্রীকে সংবর্ধনা জানানো হয়। ফুলাম গামছা, পুষ্পস্তবক ও স্মারক প্রদান করে তাকে আন্তরিক শুভেচ্ছা জানান দলের নেতা কর্মীরা। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় বলেন, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আসাম সরকার হাইলাকান্দির সামগ্রিক উন্নয়নে অঙ্গীকারবদ্ধ। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কৃষি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে চলমান উন্নয়নমূলক প্রকল্পগুলিকে আরও গতিশীল করতে প্রশাসন ও জনসাধারণের সম্মিলিত সহযোগিতার প্রয়োজন। তিনি বলেন, উন্নয়নের সুফল যেন জেলার প্রতিটি মানুষের কাছে পৌঁছে যায়, সে লক্ষ্যেই সরকার কাজ করছে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে অংশ নেন মন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন হাইলাকান্দির বিধায়ক ডক্টর মিলন দাস, কাটলিছড়ার বিধায়ক জুবাইর আলম, জেলা আয়ুক্ত জয় বিকাশ, জ্যেষ্ঠ পুলিশ সুপার অমিতাভ সিনহা এবং বিভিন্ন সরকারি বিভাগের ঊর্ধ্বতন আধিকারিকেরা। বৈঠকে জেলার চলমান উন্নয়নমূলক প্রকল্প, অবকাঠামোর নির্মাণ, জনকল্যাণমূলক কর্মসূচি এবং সরকারি প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মন্ত্রী সংশ্লিষ্ট বিভাগগুলিকে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়ার পাশাপাশি সরকারি পরিষেবা প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দ্রুততা নিশ্চিত করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, উন্নয়নের গতি বজায় রাখতে প্রশাসনের প্রতিটি স্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে, যাতে সাধারণ মানুষ সরকারি প্রকল্পের পূর্ণ সুফল সময় মতো লাভ করতে পারেন। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী হিসাবে দায়িত্ব দেওয়ার পর আজকে প্রথমবার এই জেলাতে এসেছিলাম। প্রথমে দলীয় কার্যকর্তাদের সঙ্গে একটা সভায়, মত বিনিময় সভায় উপস্থিত হয়েছে এবং তারপরে এখানে জেলা আয়ুক্তের কার্যালয়ে আমাদের প্রায় ৩৩টা বিভাগের আমরা ডিটেলস রিভিউ করেছি। বিগত দিনে কি কাজকর্ম হয়েছে, বর্তমানে কি কাজকর্ম হচ্ছে, আগামী দিনে কি প্ল্যান আছে, সেগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং সঙ্গে সঙ্গে যদি বন্যা হয়, প্রাকৃতিক আমরা বলতে পারবো না, যদি হয় তার জন্য আমাদের কি প্রস্তুতি আছে, জেলা প্রশাসনের তরফ থেকে কী প্রস্তুতি আছে, সেই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করেছি। অনেকগুলো বিভাগ আছে যেটা কাজের গতি অনেক কম আছে, এই জন্য আগামী দিনে যাতে সবাই মিলে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নির্দেশে যাতে আসামকে যেভাবে এগিয়ে নিচ্ছেন, ঠিক হাইলাকান্দিকেও যাতে আমরা এগিয়ে নিতে পারি, সেটার আলোচনাও করেছি এবং সবার কাছে আগামী দিনের জন্য সহযোগিতাও চাইছি। বিগত 10 বছরে আসামে ভারতীয় জনতা পার্টির সরকার থাকার পরেও হাইলাকান্দি জেলাতে যেভাবে উন্নয়ন হওয়ার কথা ছিল সেটা হয়নি। কারণ এটা ছিল, এখানে যারা বিধায়ক ছিলেন, এখানে যারা প্রতিনিধিরা ছিলেন, তাদের কাজ করার কোনো মানসিকতা ছিল না, তাদের কাজ করার কোনো উদ্দেশ্য ছিল না। কীভাবে সরকারি স্কিম আসবে, সেই স্কিমকে শিলান্যাস করে সেখান থেকে কিছু আমরা ব্যক্তিগতভাবে লাভ করা যায়, সেটাই একটা উদ্দেশ্য ছিল। এই জন্য আজকের দিনে হাইলাকান্দিতে দুজন বিধায়ক নির্বাচিত হয়েছেন, দুজনই যুবক, কাজ করারও তাদের মানসিকতা আছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের ওনারও একটা প্ল্যান আছে হাইলাকান্দিতে। নির্বাচনে আগে এসে উনি হাইলাকান্দির মেডিকেল কলেজ, হাইলাকান্দিতে ইঞ্জিনিয়ারিং কলেজ ইত্যাদির কথা উনি বলে গেছেন। এই জন্য আগামী দিনে মুখ্যমন্ত্রী যেরকম আসাম করতে চাইছেন, প্রত্যেকটা জেলা যেরকম করতে চাইছেন, আমরা আমাদের এই হাইলাকান্দি জেলাকে যাতে করতে পারি সে প্রয়াস করি। না, কিছু জায়গাতে আটা সিস্টেমটাকে আমরা পুরোপুরি বন্ধ করার একটা চিন্তা করছি, যে জনগণের কাছে এটা কতভাবে কতটুকু গিয়ে পড়ছে। এই বিষয়টা নিয়ে আগামীকালকে কাছাড়, হাইলাকান্দি এবং শ্রীভূমি, এই 3 জেলার যারা সাপ্লাই বিভাগের আধিকারিকরা আছেন সবাইকে আমরা শিলচরে ডেকেছি এবং শিলচরে গুয়াহাটি থেকে কমিশনার এরাও সব আসবে এবং এসে আটার সমস্যা, রেশন কার্ডের সমস্যা, মেডি প্রকিউরমেন্টের সমস্যা ইত্যাদি যে জিনিসগুলি আছে সেগুলি যাতে বিস্তারিতভাবে
কোন পর্যায়ে আছে এবং কিসের জন্য এটা হচ্ছে সেটা যাতে একটা আলোচনা করতে হবে। এই জন্য এই বিষয়টা নিয়ে আগামীকালকে আমরা আলোচনা দিন। আমাদের সরকারের বিগত দিনে সরকারের সময় আমরা চিনি, মসুর ডাল এবং লবণ আমরা আরম্ভ করেছিলাম। অক্টোবর মাস থেকে আমরা মে মাস পর্যন্ত আমরা দিয়েছি। সেই সময় বাজেট ব্যবস্থা ছিল। বাজেট অধিবেশন 6 জুলাই থেকে আরম্ভ হবে, 10 তারিখে বাজেট আসবে এবং তারপরে আমরা আবার 1 অগাস্ট থেকে আমরা বিগত দিনে যে সামগ্রীগুলি দিয়েছি প্রারম্ভিকভাবে সেটাকে আমরা দেওয়া শুরু করব এবং তারপরে মুখ্যমন্ত্রী ঘোষণা মতে বাকি যেগুলি থাকবে সেগুলিকে আমরা এগিয়ে নিয়ে যাব। জাতীয় সড়কের অবস্থা 6 নম্বর জাতীয় সড়কের অবস্থা নিয়ে কিছু আলোচনা করেছি আমরা এবং গত 4-5 দিন আগেও এটা নিয়ে আলোচনা হয়েছে এবং আমি জেলা আয়ুক্তকে আজকে অনুরোধ করেছি যে NHADCL এর সঙ্গে আমারও আলোচনা হয়েছে। যেহেতু ধলেশ্বর থেকে ভৈরবী পর্যন্ত এটা একটা ন্যাশনাল হাইওয়ে, ইন্টার স্টেট রুট, এই রাস্তাটাকে বর্তমানে 5 কোটি টাকা এটা মঞ্জুর হয়েছে, যে কাজ আরম্ভ হয়েছে, কিন্তু ভবিষ্যতে এটাকে আমরা যেভাবে NHADCL কেন্দ্র সরকারের তরফ থেকে 4 লেনিংয়ের রাস্তা হচ্ছে, আমরা মুখ্যমন্ত্রী মহাশয়ের মাধ্যমে আমরা প্রস্তাব পাঠাবো কেন্দ্র সরকারের কাছে, যাতে এই রাস্তাটাকেও ভবিষ্যতে যাতে NHADCL নিয়ে বা যারাই নিয়ে কেন্দ্র সরকারের অধীনে যাতে এটাকে 4 লেনিং করা যায় সেটার একটা আমরা প্রয়াস আরম্ভ করব। এবং আমি আশা করি যে যেভাবে রোড ইনফ্রাস্ট্রাকচার ডিপার্টমেন্ট যেভাবে কেন্দ্র সরকার কাজ করছে, আগামী দিনে আমরা এটাকে 4 লেনিং রাস্তাতে আমরা নিয়ে যেতে পারি। মই আগতে আপোনালোকক কৈছোঁ যে যোৱা দিনত 10 বছৰত চৰকাৰ থকাৰ পিছতে ইয়াত যিমান কাম হ'ব লাগে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই নিজেও আহি ইয়াত কৈছিল। আজি মই দেখা পাইছোঁ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই পইচা দিছে, কিন্তু কামবিলাক ইয়াতে আজিলৈ শেষ হোৱা নাই। 23খন কাম PWD মুখ্যমন্ত্ৰী অকিপথ যোজনাই 23খন কাম ইয়াত আহিছে। 22-23ৰ পৰা আৰম্ভ কৰি 25-26লৈকে, কিন্তু মাত্ৰ এখন ৰাস্তা কমপ্লিট হৈছে। সেইকাৰণে মনিটৰিং কেনে কৰিব পাৰোঁ আমি, সেইকাৰণে আয়ুক্তৰ লগত আজি মিটিঙত আমি কথা পাতিছোঁ। আজি প্ৰথম দিন, অহা দিনত আমি বাকী আজি যি আলোচনা কৰিলোঁ অহা দিনত কেনেকৈ কৰিব পাৰিম।